আমি নারী অধিকার বলতে যে নারী যে কোনো জায়গায় যে কোনো পরিস্থিতিতে নিজেকে সে উপস্থাপন করবে এবং নিজের যেই ক্যালিবার আছে, নিজের যে স্কিলস আছে সেটা দেওয়ার মানে প্রশ্নবদ্ধ হবে না, সেটা করতে প্রশ্নবদ্ধ হবে না। এটা মূল্যায়ন জিনিসটা যে একটা নারী সব জায়গায় কেন তাকে নারী বলে দুর্বলভাবে ভাবা হবে এবং তাকে উইক অ্যান্ড হেল্পলেস মনে করা হবে, এই জিনিসটা আমি মনে করি যে এটা ঠিক না। তো নারীদের মূল্যায়ন করা উচিত সেভাবে করে যে সে একজন মানুষ, সে একজন নারী, তার অসীম ক্ষমতা আছে, যে কিনা জন্ম দেওয়ার ক্ষমতা রাখে, যে কিনা গড়ে তোলার ক্ষমতা রাখে। পৃথিবীকে যখন নারীদের সাথে তুলনা করা হয়, পৃথিবীকে মা বলা হয়, পৃথিবীকে হাড় বলে বিশ্বায়িত করা হয়, তার মানে পৃথিবীকে যখন পৃথিবীর মতো শক্তিশালী একটা ইউনিভার্সকে যখন নারীর সাথে তুলনা করা হয়, তার মানে এটা বুঝতে হবে যে নারীর শক্তি অসীম। তো নারীদের মূল্যায়ন তো ওভাবে করতে হবে, সেই জায়গায় তো মূল্যায়ন হয় না। হ্যাভ ইউ নোন অ্যাবাউট honesty and righteousness? If you know about honesty, if you know about righteousness, then you know what honesty means, and righteousness gives you the power to be yourself. যে মানুষটা কখনো কোনো দুর্নীতি করে না, যে মানুষটা কখনো কোনো অপরাধ করে না, যে মানুষটা সততা এবং নীতি নিয়ে সারা জীবন চলে থাকে, সেই মানুষটার কাছে যে এই প্রশ্নটা করাটা আসলে একটা অবান্তর প্রশ্ন, কারণ সেই মানুষের শক্তি সততা এবং সেই নীতি থেকেই আসে। মানুষ যা বলে, it's a freedom of expression. People have their expression and people have their freedom to express them the way they want to. কিন্তু কে কি বলছে সেটা নিয়ে আমি তখনই গুরুত্ব দিব সেই মানুষটা কোন অবস্থান থেকে বলছে, সেই অবস্থানটা তার অবস্থানটা দেখে। তো যারা দেখা যাচ্ছে খুবই নেগেটিভ ওয়েতে অ্যাপ্রোচ করে, তাদের অবস্থানটা তারা সেখানেই প্রমাণ করে দেয়। তো সেখানে তো আমি ডেফিনেটলি তাদেরকে কোনো প্রায়োরিটাইজ করার মতো কোনো জায়গা দেখি না। অ্যান্ড আমি বলবো যে আই হ্যাভ নো পার্টিকুলার জাজমেন্ট অন দেয়ার ওপিনিয়ন অর অন দেয়ার ডিসিশন। হাউএভার দে ওয়ান্ট টু সে অর দে ওয়ান্ট টু থিঙ্ক অ্যাবাউট মি, দে আর ফ্রি টু ডু ইট।